दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। सारे जहां में इश्क मोहम्मद की खुशबू फैलाई है। दीन का पैगाम है ये इलल जन्नति ज़ुमारा। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو قال كما عليه الصلاة والسلام. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة الأمير المؤمنين أبي عبد الله محمد بن إسماعيل بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وفيوضه أبد الآبدين ودهر الداهرين آمين يا رب العالمين. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنهم قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال الله تعالى في شأن حبيبه محمد وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद ए खिलाफत ए शरीयत हमको मिलने के लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। মাটির নিচে করবে দাফন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह कहने वाला बना दो। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে এই দুনিয়াতে আধিপত্য দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব, শুকর গুজার বান্দি হব, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। সবাই জোরে সুরে দিল থেকে একসঙ্গে বজ্র কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
Thanks be to God, Lord of all world. Thanks be to God, Lord of all world. Most gracious, most merciful, Malik on the day of judgment. There is no God without Allah. Hazrat Muhammad Mustafa sallallahu alayhi wasallam is the messenger of Allah. সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিনে কেরাম ও মুরিব্বিনে ইজাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল কাহফের একটি আয়াতে ইরশাদ করেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার জিন জাতি আর মানব জাতি, জিন আর ইনসান, পৃথিবীর মধ্যে এই পর্যন্ত যারা এসেছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যত জিন আর ইনসান আসবে, সবাই মিলে যদি আল্লাহ তাআলার প্রশংসা আর হামদ আর প্রশংসা লিখতে থাকে, আর পৃথিবীর সমস্ত বৃক্ষ তরলতাগুলো যদি কলম হয়, আর সমস্ত পানিগুলো যদি এরকম ভাবে মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সমস্ত মহাসাগরের খাল বিল, এই যত কিছু আছে, সমস্ত পানিকে যদি একসাথে করে কালি বানানো হয়, আর বৃক্ষ তরলতা দিয়ে কলম বানানো হয়, আর আল্লাহ তাআলার প্রশংসা লেখার জন্য যদি সমস্ত জিন আর ইনসান লেখা শুরু করে, লিখতে লিখতে এক সময় সমস্ত কলমগুলো ক্ষয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। মানব আর ইনসান আর জিন আর ইনসান সবাই অক্ষম, অপারগ, দুর্বল হয়ে যাবে। কিন্তু আপনার আমার আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার বলেন, একবার যদি ব্যর্থ হয়ে যাও, আবার যদি চেষ্টা করো, দ্বিতীয়বার আবার ব্যর্থ হবে। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার প্রশংসা, হামদ লেখার জন্য যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4, 5, 6, 7 বারও যদি সমস্ত জিন আর ইনসান চেষ্টা করে, পৃথিবীর সমস্ত পানি, যে পানিগুলো কালি হয়েছিল, সেই কালিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলি নিঃশেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, জিন আর ইনসান অক্ষম, দুর্বল, অপারগ হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না, শেষ হবে না। এজন্য কবি বলেন, হামদে বেহাদ মার খুদায়ে পাকের আকে ইমা দাদে মশতে খাকের আকে ফরমা কর দে কহরশ বাদরা তা সজায়ে কর দে কওমে আদরা বেপেদর ফর জিন্দা পয়দা ও কুনাদ তিফলে রাদর মাহদে গুয়া ও কুনাদ সানে কাজ তি সালাতি মি কুনাদ সানে কাজ তি সালাতি মি কুনাদ এব নজমে রাজ মি শায়াতি মি কুনাদ বেপেদর ফর জিন্দা পয়দা ও কুনাদ এবে জুজ হক দিগারে কে মি কুনাদ আজ জমিন খুশক রুয়া নদরিয়া आसे मारा बेसुतू दारद निगा हिच कलदर मुल्के ऊ अंबाज नहीं औले ऊरा
लहने आवाज नहीं। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला व शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শেষ করা যাবে না, প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসা তোমাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নাজ নিয়ামত দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গণে শেষ করা যাবে না, গণে শেষ করা যাবে না, গণনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কি দিয়েছি দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চেহারার মধ্যে দুইটা চোখ আছে। চোখ, এই চোখ যদি আমি না দিতাম তাহলে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই জমিন, এই আসমান জমিন, এই পৃথিবীর সৌন্দর্য লাল কালো সাদা হলুদ কোনো কিছুই আমরা দেখতে পারতাম না। আল্লাহ তাআলা বলে হে বান্দা, চোখ দিলাম আমি, আর আমার দেখার কথা ছিল কোনটা, আর তোমরা দেখো কি। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দিয়েছে আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখে দেখে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আর আজকে আমরা এই চোখ দিয়ে আমরা বেহায়াপনা, উলঙ্গপনা, নাজায়েজ, অশ্লীলতা, নগ্নতা যেগুলো দেখা আমাদের জন্য জায়েজ নাই, নাজায়েজ, হারাম, এইগুলো আমরা নজর দেই, চোখ দিয়ে দেখি, আর চোখের জিনা আমাদের হচ্ছে। এই জন্য চোখের জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, চোখের জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের চোখের হেফাজত করতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা, হে বান্দি, আমি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আবার তোমাদেরকে জিহ্বা দিয়েছি, চেহারা দিয়েছি, তোমাদেরকে জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। এই চেহারা, এই ঠোঁট যদি আমি না দিতাম, এই জিহ্বা যদি না দিতাম, তাহলে মানুষ কথা বলতে পারতো না, মানুষ কথা বলতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। দুইটা ঠোঁট কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই দুইটা ঠোঁট, যাদের ঠোঁট নাই, ঠোঁট কাটা, দেখতে ভালো লাগে না, সুন্দর লাগে না। আর আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আমাদের চেহারা মোবারক কত সুন্দরভাবে সাজিয়েছেন। একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের মিল নাই, একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের মিল নাই। আল্লাহু আকবার। কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর শক্তি দিয়েছেন, হাঁটতে পারি, চলতে পারি, দৌড়াইতে পারি, যা মনে চাই তাই করতে পারি। আল্লাহ তাআলার হুকুম অনেক সময় মানি, অনেক সময় মানি না। ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ অনেক সময় পড়ি না। রমজান মাসে রোজা রাখি না, কারণ আমাদের শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এই শক্তির বাহাদুরি, এই যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না। দরে জওয়ানি তওবা করে দেন শিওয়ে পয়গম্বর
করি দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবন কালে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে হবে। যখন আমরা দুর্বল হয়ে যাব, হাঁটতে বসতে উঠতে পায়ে ব্যথা, হাঁটুয় ব্যথা, কোমরে ব্যথা, তখন তো বেশি বেশি নামাজ পড়তে পারবো না। এজন্য এখনই বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে, চারটের নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এরকম সালাতুল হাজতের নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অনেক প্রকারের নামাজ আছে। এই নামাজগুলো আমরা পড়ব এবং বেশি বেশি রুনাজারি করব। তাহাজ্জুদের সময় গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠাইয়া মুনাজাত করব, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মা বাবার সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও দাদা দাদির সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও নানা নানির সব গুনাহ। ইয়া ইলাহি गर के दरिया गुनाह हम तूने डाली बखुद हस्ती गवाह हम। या इलाही तुबतु मिन कुल्लिल मासी वलाकिन रजाअन लिल इखलासी। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আজকে আমরা কত বিপদে আছি, কত ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, তারপরে অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি না, ডাক্তারের পিছে পিছে দৌড়াই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা নাম দিয়েছেন। আপনি অসুস্থ, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন, পানির মধ্যে ফু দেন, পানি পান করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ এই পানির উসিলায়, এই সূরা ফাতিহার উসিলায় আপনি আমাকে মাফ করেন, আমাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলার কাছে যদি এরকম ইকিন রেখে যদি বলতে পারেন, এমন বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে সূরাতুশ শিফার মাধ্যমে আপনাকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন। সবাই বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি, মোরা সুন্নাত মানি, মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের এই কোরআনের অনুসরণ করতে হবে, আমাদের এই কোরআনকে মানতে হবে। We are Muslim. The Quran is our holy book. Quran is our constitution. We was the great nation of the world. নহি মুরাজিব ভোগ বিলাসের ভিখারির সাথে খলিফা মুদের। আমাদের খলিফাতুল মুসলিমিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নহি মুরাজিব ভোগ বিলাসের ভিখারির সাথে খলিফা মুদের শাসন করেছিলেন আদা জাহান। আজ মোরা সব গেছি বলে তাই বাহিরে বইছে শুধু ঝড় তুফান। আজকে আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা সিংহের জাতি হয়ে আজকে শ্রীগাল এরকম বিড়ালের মতো আমরা এরকম ভাবে চুপি চুপি থাকি কেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন জিহাদের মাঠে আমরা ঝাঁপিয়ে পড়ব, আল্লাহ তাআলার নুসরত আসবে, সাহায্য আসবে, আর বাতিল এরকম ভাবে পলায়ন করার জায়গা পাবে না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী যখন ছিল হিংস্রতা, বর্বরতা, অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার, বুকা প্রতারণা, দাহায়াপনা, উলঙ্গপনা, নারী হরণ, নারী দর্শন, সুদখুরি, জুয়াবাজি, ইফতিকার গর্হিত কর্মকাণ্ডের বিভীষিকায় নিমজ্জিত, মানবতা, নৈতিকতা, আইন কানুন, শাসন, শৃঙ্খলা, সততা, সত্যনিষ্ঠা ও এই নীতির ভাড়াই যখন ছিল না পৃথিবীতে বিদ্যমান, উদারতা, প্রধানতা, সৎ সাহস ও ভ্রাতৃত্ববোধ, এসব
সব মহৎ গুণাবলী যখন ছিল পরিত্যাজ্য, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা মাস্টার অফ মাস্টার, ইন্টারন্যাশনাল ফিগার, অলমোস্ট সাকসেস, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আধিপত্য দান করেছেন। নবীজির উম্মত হয়ে আমরা আজকে আমরা নবীর সুন্নতকে আমরা কুরবানি করতেছি, নবীর সুন্নতের উপর আমরা আমল করি না। এই জন্য নবীজির যদি সুপারিশ পাইতে চাই, নবীজির কাছ থেকে যদি হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই, তাহলে নবীজির আদর্শে আমাদের আদর্শবান হতে হবে, নবীজির চরিত্রে আমাদের চরিত্রবান হতে হবে। সম্মানিত হাজিরিন, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বলে এক আল্লাহ, ইব্রাহিম বলে এক আল্লাহ, নমরুদ দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউনাইন মুখতার खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। Allahu Akbar. I am really happy to get the opportunity to say something about today's Islamic discussion, Islamic খুতবা। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম ও মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালের আবেদা জাহেদা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। অল্প সময় কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিলের কান লাগাইয়া শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাদেরকে প্রত্যেককে যেন এই আলোচনার মাধ্যমে হেদায়েত দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন, অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন।
আর আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে জিন আর ইনসান, এই দুই জাতিকে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি পাঠিয়েছি, যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে জীবন দান করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এজন্য আল্লাহ তাআলার গোলামি কিভাবে করব, আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব, এজন্য ইবাদত শিখার জন্য ইলম শিখতে হবে। আর ইলম শিখার জন্য একটা রাস্তা হচ্ছে মাদ্রাসায়, অথবা আরেকটা রাস্তা হচ্ছে দাওয়াতে তাবলীগ, আরেকটা রাস্তা আছে পীর মাশায়েখদের সুহবতে থাকা। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হবে, পীর মাশায়েখ হক্কানি আলেমদের সুহবতে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে আমাদের সম্মানিত উস্তাদে মুকাররম, সম্মানিত উস্তাদ মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দা জিল্লুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট হয়েছেন, আমাদের সামনে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, খতিব জিলু মার্কেট বড় মসজিদের খতিব এবং ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, হযরতের জবান থেকে মূল্যবান নসিহা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা জানেন সুদূর ইন্ডিয়া থেকে ভারতের দেওবন্দ মাদ্রাসার সম্মানিত উস্তাদ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। জোহর নামাজের পরে হুজুরে বয়ান করবেন, পুরো বিশ্ব ধরে টেনে টেনে নেবেন। আবার জান্নাতি যারা হবে তাদেরকে আহলান সাহলান মারহাবান, সুস্বাগতম, এরকম ভাবে সম্মানের সাথে তাদেরকে জান্নাতে নেওয়া হবে। আমরা দুনিয়াতে আসছি, আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না। আমাদের পিতামাতার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, তাদের সংস্রবের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। দুনিয়ার মধ্যে আজকে আমার বয়স মনে করেন 45 বছর, তো 45 বছরের আগে, 46 বছর আগে, 50 বছর আগে আমি মুফতি কাজী মুর্শেদ আলম, আমার নাম কেউ জানতো না, আমার নামের অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব ছিল না। 100-200 বছর আগে আমার বাবার অস্তিত্ব ছিল না, এর আরো 100 বছর আগে আমার দাদার অস্তিত্ব ছিল না। তাহলে আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমাদের পিতামাতার সংস্রবের মাধ্যমে, মিলামিশার মাধ্যমে, এরকম হালাল পন্থায় মিলামিশার মাধ্যমে, নাপাক এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে স্বর্ণ, হীরা, মুক্তা, মণি মুক্তা দিয়ে, জাফরান দিয়ে, দামি দামি মূল্যবান আতর, গোলাপ জল, মেশক, জাফরান দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইতে পারতেন। আল্লাহ তাআলা এরকম মূল্যবান জিনিস দিয়ে না বানায় আল্লাহ তাআলা একটা নাপাক পানি, যে পানির কোনো মূল্য নাই, যে পানি এরকম ভাবে বের হইলে গোসল ফরজ হয়, এরকম নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? এই জন্য বানাইছেন মানুষ যেন তার সৃষ্টি নিয়ে চিন্তা করে যে আমি কিছুই ছিলাম না, আমি কিছুই ছিলাম না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আর আজকে আমার নাম আব্দুল করিম, আব্দুল বাতেন, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম মুফতি কাজী মুর্শেদ আলম আজকে হয়েছে, একদিন এর অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছেন যে আমি আল্লাহ তাআলা যে বাতিল একটা জিনিস দিয়েও সুন্দর একটা মানুষ বানাইতে পারি, এইটা তোমাদেরকে দেখানো, তোমাদেরকে শিখানো যে আমি আল্লাহ তাআলা কত বড়। ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া করিম, ইয়া মাওলা, ইয়া নাসির, ইয়া সাদিক, ইয়া জামিল, ইয়া রাব, ইয়া মুসাদ্দিকুন, ইয়া ফাতিরুন, ইয়া মুহীতুন, যুল ফাদলি, যুল ইন্তিকামি, যুল কুওয়া, এগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ তাআলার জালালি নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এই নামটা হচ্ছে আল্লাহ তাআলার জালালি নাম।
আর সিফতি নাম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আল্লাহ তাআলার সিফতি নাম রয়েছে। সম্মানিত হাজিরিন, এক ফোঁটা নাপাক পানি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এই নাপাক পানি বাবার পিঠের মধ্যে ছিল, সেই পিঠ থেকে আল্লাহ তাআলা নির্গত করে দিয়েছেন। সূরাতুত তারিকের মধ্যে আছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করা, কঠিনকে সহজ করা, আসান করা, এটা আল্লাহ তাআলার জন্য সহজ। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত মুসলিম কেরাম, এক ফোঁটা নাপাক পানি, মূল্যহীন পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আপনাদেরকে বানাইছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে কি সুন্দরভাবে আমি তোমার চেহারাটা বানাইলাম, আর তুমি আজকে নাফরমানি করো, আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, আমার হুকুম মতে চলো না, সুদ খাও, ঘুষ খাও, নাফরমানি করো, জিনা করো, বেবিচারি করো, মদ খাও। কিন্তু আজকে নাফরমানি করার জন্য সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ওই যে গুড্ডি উঠতে থাকে, নাচতে থাকে, আর বলে আমার চেয়ে বড় কে আছে, হামসে বড়া ডাঙ্গরে নিস্ত, আমি সবচেয়ে বড়। কিন্তু গুড্ডির মধ্যে কি থাকে? একটা রশি থাকে, একটা সুতা থাকে। এই গুড্ডির যে মালিক, গুড়ির যে মালিক, এক সময় আবার সুতা ধরে টান দিবে, আর টান দিলে ঘুড়ি উপরে থাকতে পারবে না, আসমানে নাচতে পারবে না, উঠতে পারবে না। ওই নাটাই যার হাতে, তার হাতে চলে আসতে হবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मरने वाला मर गई है, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत ही है, जाने वाला कोई नहीं। আপনি চোখটা বন্ধ করেন আর একটু চিন্তা করেন, আপনি যদি আজকে না থাকেন, এখন যদি এই মুহূর্তে যদি আজরাইল এসে আপনার জানটা কবজ করে ফেলে, আর যদি মাইকে এলান হয়, যে এই এলাকার মধ্যে এলান হয় যে আজকে আব্দুর রহমান নামে যে লোকটি আজকে সকাল 10 ঘটিকায় ইন্তিকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ব্যক্তিরা যদি আপনি হন, আমি হয়ে থাকি, তাহলে আমার সংসার কিভাবে চলবে? আমার জন্য কে কাঁদবে? আমার জন্য কে কি করবে? আমার স্ত্রী কি করবে, কি ভূমিকা রাখবে? আমার ছেলে কি ভূমিকা রাখবে? আমার মেয়ে কি ভূমিকা রাখবে? আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী, কে আমার জন্য কাঁদবে? কে আমার জন্য আবার খুশি হবে? আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকি, আমি যদি মানুষের মনে আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি, আমি যদি জালেম হয়ে থাকি, তাহলে এলাকার মানুষ খুশি হবে, তারা মিষ্টি বিতরণ করবে। বাংলাদেশে আমরা অনেক সংবাদে পেয়ে থাকি, আমরা খবর পাই যে এমন লোক মারা যাওয়ার পরে, এমন সন্ত্রাসী, এমন চাঁদাবাজ, এমন সন্ত্রাসী, এমন জালেম মারা যাওয়ার পরে ওই এলাকার মধ্যে মিষ্টি বিতরণ, মিষ্টি একজন আরেকজনের মুখে মিষ্টি খাওয়াইতেছে, কারণ তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এজন্য আজকে মানুষ খুশি। আর যদি আপনি ভালো কাজ করেন, ভালো লোক হয়ে থাকেন, তাহলে মানুষ খুশি হবে, মানুষ এরকম আপনার প্রতি খুশি থাকবে এবং তাদের চোখ দিয়ে পানি ঝরাবে, আপনার জন্য কাঁদবে। এজন্য কবি বলেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মন এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করা যাবে না যে আমি মরলে এই ভুবন হাসবে, আর আমি যদি ভালো থাকি তাহলে আমি মরলে
আমি হাসবো, আর ভুবনের মানুষ, পৃথিবীর মানুষ কাঁদবে আমার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের হামিম সিজদা ওই সূরার এই 20 নম্বর, 19, 21, 22 কয়েকটি আয়াতের মধ্যে, আবার 30, 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে এক আল্লাহ, সে আল্লাহ আমার রব, এই কথার উপর যারা বিশ্বাস করবে, আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। সবাই বলেন আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আমার পথ দেখাবেন, আমার পথের দিশারি হবেন, আমার সঠিক পথ আল্লাহ তাআলা দেখাবেন। এজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরার মধ্যে আমরা কি বলি? কবি গোলাম মোস্তফা সুন্দরভাবে এই সূরার একটি কবিতা লিখে গেছেন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী হচ্ছে মালিক, মালিককে স্বামী বলা হয়। বিচার দিনের মালিককে আল্লাহ তাআলা হচ্ছেন বিচার দিনের মালিক। এজন্য বলা হয় থ্যাঙ্কস বি টু গড লর্ড অফ অল ওয়ার্ল্ড, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, মালিক অন দা ডে অফ জাজমেন্ট। আল্লাহ তাআলা বিচার দিনের মালিক হবেন, স্বামী হবেন, বিচারপতি হবেন, বিচার করবেন, হাসরের মাঠ কায়েম হবে। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমার অন্তর্যামী। ধুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া। আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা দিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা আমরা সিজদার মধ্যে পড়ি, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি। আবার রুকুতে যেয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার গুণগান বেশি বেশি গাইতে হবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন যে কথা, যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দিরা বলবে আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথা বলবে, স্বীকার করবে, এবং স্বীকার করার পরে এই কথার উপরে স্থির থাকবে, ইস্তিকামাত থাকবে। সুম্মা ইসতাকামু, তাহলে মরণের সময় যখন আজরাইল আসবে আমাদের জান কবজ করার জন্য, তখন আজরাইল আসবে, আর আজরাইল সাথে নেককার ফেরেশতা নিয়ে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দলে দলে ফেরেশতারা আসবে, আর মারহাবা মারহাবা বলবে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান বলবে, আর জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসবে, মিশক জাফরান নিয়ে আসবে, আর বলবে হে বান্দা, হে বান্দি, তোমার কোনো ভয় নাই।